নমস্কার, আমি এসজি আর আপনারা দেখছেন বাংলার খবর। আজকের সবচেয়ে বড় অর্থনৈতিক খবর নিয়ে আমরা হাজির হয়েছি। ভারতের সবচেয়ে বড় জীবন বীমা সংস্থা এলআইসি বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনকে ঘিরে কেন্দ্র সরকারের একটি বড় সিদ্ধান্ত এখন দেশ জুড়ে আলোচনার বিষয়। অনেকেই জানতে চাইছেন, সরকার কি এলআইসি বিক্রি করে দিচ্ছে? যাদের এলআইসি পলিসি আছে তাদের টাকার নিরাপত্তা কি কমে যাবে? আর এই সিদ্ধান্তে শেয়ার বাজারে কি প্রভাব পড়তে পারে? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সহজ ভাষায় সব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমেই জেনে নেওয়া যাক আসলে কি ঘটেছে। কেন্দ্র সরকার এলআইসিতে নিজেদের মালিকানার একটি অংশ অফার ফর সেল বা ওএফএস এর মাধ্যমে বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এই শেয়ার বিক্রির মাধ্যমে সরকার প্রায় ৩১,৪০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নিয়েছে। প্রতিবেদন অনুযায়ী বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় অফারের পরিমাণও বাড়ানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সরকার এমন সিদ্ধান্ত নিল কেন? বিশেষজ্ঞদের মতে সরকারের সামনে রাজস্ব সংগ্রহের বড় চ্যালেঞ্জ রয়েছে। অবকাঠামো, বিভিন্ন সরকারি প্রকল্প এবং আর্থিক ঘাটতি সামাল দিতে অতিরিক্ত অর্থের প্রয়োজন। সেই কারণে সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে নিজেদের কিছু অংশীদারিত্ব কমিয়ে তহবিল সংগ্রহের পথে এগোচ্ছে। এলআইসির শেয়ার বিক্রিও সেই বৃহত্তর পরিকল্পনার অংশ। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি। সরকার এলআইসি বন্ধ করছে না এবং এলআইসি বেসরকারি সংস্থার হাতে সম্পূর্ণ তুলে দিচ্ছে না। এটি মূলত সরকারের মালিকানার একটি ছোট অংশ শেয়ার বাজারে বিক্রির প্রক্রিয়া। ফলে এলআইসি তার স্বাভাবিক কার্যক্রম চালিয়েই যাবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। যাদের এলআইসির পলিসি রয়েছে তাদের কি উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে? বিশেষজ্ঞদের মতে শেয়ার বিক্রি হওয়া আর পলিসির নিরাপত্তা এই দুটি বিষয় এক নয়। পলিসির শর্ত, বীমা সুবিধা এবং গ্রাহকদের অধিকার আগের মতোই বহাল থাকে। তাই শুধুমাত্র সরকারের শেয়ার বিক্রির কারণে পলিসিধারীদের সুবিধা সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে এমন দাবি সঠিক নয়। অন্যদিকে শেয়ার বাজারে এই সিদ্ধান্ত নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন ছাড় মূল্যে শেয়ার পাওয়ায় এটি বিনিয়োগের সুযোগ হতে পারে। আবার কিছু বিশ্লেষকের মতে স্বল্পমেয়াদে শেয়ারের দামে চাপ তৈরি হতে পারে। অর্থনীতিবিদদের মতে এর অন্যতম কারণ হল বাজারে তালিকাভুক্ত সরকারি সংস্থাগুলিতে সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানো এবং নিয়ন্ত্রক সংস্থা সেবির মিনিমাম পাবলিক শেয়ার হোল্ডিংয়ের নিয়ম পূরণ করা। বর্তমানে সরকারের হাতে এলআইসির প্রায় 96.5% শেয়ার হয়েছে। এই অংশ ধীরে ধীরে কমিয়ে জনসাধারণের হাতে আরও বেশি শেয়ার আনার লক্ষ্য নেওয়া হয়েছে। এবার আসি শেয়ার বাজারের প্রতিক্রিয়ায়। সরকার শেয়ার বিক্রির জন্য প্রতি শেয়ারের ফ্লোর প্রাইস 382 টাকা নির্ধারণ করেছে। এই দাম বাজার দরের তুলনায় কম হওয়ায় ঘোষণার পর এলআইসির শেয়ারে বড় ধরনের ওঠানামা দেখা যায়। অনেক বিনিয়োগকারী এটিকে কম দামে কেনার সুযোগ হিসেবে দেখছেন। আবার অন্যদের মতে স্বল্প মেয়াদে শেয়ারের উপর চাপ থাকতে পারে। এদিকে খুচরা বিনিয়োগকারীদের কাছ থেকেও ভালো সাড়া মিলেছে। অফারটি খোলার পর খুচরা অংশ উল্লেখযোগ্যভাবে সাবস্ক্রাইব হয়েছে, যা বাজারে এলআইসির প্রতি আগ্রহের ইঙ্গিত দেয়। এখন প্রশ্ন, যাদের এলআইসি পলিসি রয়েছে তাদের কি দুশ্চিন্তা করার কারণ আছে? বিশেষজ্ঞদের মতে না। শেয়ার বিক্রি হওয়া মানেই বীমা পলিসির শর্ত বা গ্রাহকের সুবিধা বদলে যাওয়া নয়। পলিসির নিয়ম, দাবি নিষ্পত্তির প্রক্রিয়া ও পরিষেবা আগের মতোই চলবে। তাই শুধুমাত্র এই ওএফএস এর কারণে পলিসিধারীদের আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। তবে অর্থনীতিবিদরা এটাও বলছেন, ভবিষ্যতে এলআইসির ব্যবসায়িক কর্মক্ষমতা, মুনাফা এবং বাজারে প্রতিযোগিতার উপর নজর রাখা জরুরি, কারণ দীর্ঘমেয়াদে এগুলিই কোম্পানির মূল্য নির্ধারণে বড় ভূমিকা নেবে। সরকারের এই সিদ্ধান্ত সামনে আসার পর পলিটিক্যাল মহলেও শুরু হয়েছে জোর বিতর্ক। বিরোধী দলগুলির একাংশের দাবি, দেশের অন্যতম বৃহৎ সরকারি আর্থিক প্রতিষ্ঠানে সরকারের অংশীদারিত্ব কমানোর সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে চিন্তার বিষয় হতে পারে। তাদের মতে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে আরও শক্তিশালী করার দিকেই জোর দেওয়া উচিত। অন্যদিকে সরকারের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। সরকারের দাবি এটি কোনো বেসরকারীকরণ নয়, বরং বাজারে সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানো, স্বচ্ছতা বৃদ্ধি করা এবং নিয়ন্ত্রক সংস্থার নির্ধারিত নিয়ম পূরণ করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। অর্থনীতিবিদদের একাংশ বলছেন, বিশ্বের বহু দেশেই বড় সরকারি সংস্থার কিছু অংশ শেয়ার বাজারে তালিকাভুক্ত থাকে। এর ফলে সংস্থার কার্যক্রম আরও স্বচ্ছ হয় এবং বাজারের নিয়ম অনুযায়ী পরিচালনার সুযোগ তৈরি হয়। তবে একই সঙ্গে তারা সতর্ক করে বলেছেন, দীর্ঘমেয়াদে এলআইসির ব্যবসায়িক সাফল্য নির্ভর করবে গ্রাহক পরিষেবা, নতুন পলিসি, প্রযুক্তির ব্যবহার এবং প্রতিযোগিতার সঙ্গে তাল মিলিয়ে চলার ওপর। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এলআইসির ভবিষ্যৎ কি? বর্তমানেও এলআইসি ভারতের বৃহত্তম জীবন বীমা সংস্থা।
কোটি কোটি গ্রাহক, বিস্তৃত শাখা নেটওয়ার্ক এবং দীর্ঘদিনের বিশ্বাসযোগ্যতা এখনও এলআইসির সবচেয়ে বড় শক্তি। তবে বেসরকারি বীমা সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। তাই ডিজিটাল সেবা, দ্রুত ক্লেম নিষ্পত্তি এবং নতুন জেনারেশনের জন্য আধুনিক বীমা পণ্য চালু করা এলআইসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, যদি এলআইসি এই পরিবর্তনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারে, তাহলে ভবিষ্যতেও ভারতের বীমা বাজারে নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হবে। একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার, যদি আপনার এলআইসির জীবন বীমা পলিসি থাকে, তাহলে শুধুমাত্র সরকারের শেয়ার বিক্রির খবর শুনে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পলিসির শর্ত, বীমার কাভার এবং দাবি নিষ্পত্তির নিয়ম আগের মতোই বহাল থাকে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারি ঘোষণা এবং নির্ভরযোগ্য তথ্যের ওপরই ভরসা করুন। যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন, তাদের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ সময়। কোনো শেয়ার শুধুমাত্র খবর দেখে কেনা বা বিক্রি করা উচিত নয়। কোম্পানির আর্থিক অবস্থা, ভবিষ্যতের সম্ভাবনা, ঝুঁকি এবং নিজের বিনিয়োগের লক্ষ্য সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদে সফল বিনিয়োগের জন্য ধৈর্য, সঠিক তথ্য এবং পরিকল্পনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাজারে ওঠানামা স্বাভাবিক, তাই আবেগের বশে সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনা বেড়ে যায়। এলআইসি ভারতের কোটি কোটি মানুষের আস্থার একটি নাম। বহু বছর ধরে এই সংস্থা জীবন বীমা পরিষেবা দিয়ে আসছে। সরকারের এই পদক্ষেপকে কেউ বাজার সংস্কারের অংশ হিসেবে দেখছেন, আবার কেউ এর সমালোচনাও করছেন। তবে শেষ পর্যন্ত এই সিদ্ধান্তের প্রকৃত প্রভাব সময় স্পষ্ট করে দেবে। আমরা আপনাদের অনুরোধ করব, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজব বা অসম্পূর্ণ তথ্য বিশ্বাস করবেন না। নির্ভরযোগ্য সূত্র থেকে খবর যাচাই করুন এবং প্রয়োজন হলে আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনাদের মতামত কি? সরকারের এই সিদ্ধান্তকে আপনি সমর্থন করেন নাকি এর বিরোধিতা করেন? নিচে কমেন্ট করে অবশ্যই জানান।